তো বন্ধুরা, আপনারা কিভাবে পিআরসি সার্টিফিকেট আপনারা নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, এইখানে আসার পরে এখানে সার্চ করবেন সেবা সেতু। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেবা সেতু প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিছু এইরকমের ইন্টারফেস চলে আসবে। এখানে সেবা সেতুর যে অফিসিয়াল ওয়েবসাইটটা, তারপর আপনারা দেখতে পাবেন লুকিং ফর এ পার্টিকুলার, এইখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন। এইখানে সার্চ করবেন আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এই দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিয়েছি। তারপরে সার্চ করার পর আপনারা সার্চে ক্লিক করবেন লেখার পরে এইখানে দেখতে পাচ্ছেন তারপরে একটি এইখানে এইরকমের অপশন চলে আসবে। তো এইখানে আপনারা কি করবেন, অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। সিম্পল প্রসেস, আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট ফর, এখানে অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট হায়ার এডুকেশনতে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন আপনাদেরকে অ্যাকাউন্ট বানাতে হবে, ঠিক আছে। যদি আপনাদের যদি অ্যাকাউন্ট নেই, যদি আপনারা পিএফসি বা সিএসসি বা অফিসিয়ালতে আপনারা যদি সিএসসি সেন্টার যদি আপনার আইডি থাকে তাহলে সিএসসি দিয়ে আপনারা বানাইতে পারবেন। আর যদি আপনারা পিএফসি যদি আইডি থাকে পিএফসি দিয়ে বানাইতে পারবেন। আর যদি নেই তাহলে আপনারা এখানে লগ ইন রেজিস্টারে ক্লিক করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনারা বানিয়ে দিবেন। বানার পর আপনারা এখানে সাইন ইন করবেন, ঠিক আছে। তো আপনারা যদি নিউ এখন প্রথমে যদি আপনারা মানে অ্যাপ্লাই করতে চান, তাহলে যদি আপনার অ্যাকাউন্ট কোনো নেই তাহলে আপনার অ্যাকাউন্ট বানাতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ ফর মেরি পেহচান, এইখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে মোবাইল নম্বর দিবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপিটা ভেরিফাই করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন দেওয়া আছে গিভেন নেম বলে, এখানে আপনারা নিজের নামটা এখানে ফুল নেমটা ফিল আপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন দেওয়া আছে জেন্ডার, আপনারা সিলেক্ট করবেন এখানে মেল অ্যান্ড ফিমেল। তারপর ডেট অফ বার্থ এখানে দিবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে আপনারা ডে দিবেন, আপনারা এখানে ডে দিবেন। তারপর এখানে মন্থ দিবেন, এখানে ইয়াস দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার পার্সোনাল মেসেজে আপনার যে কোনো একটি মেসেজ লিখে আপনারা দিতে পারবেন। তারপর আপনারা ইউজার নেমটা আপনারা যে নামটা তার উল্টা আপনারা লিখবেন। তারপর পাসওয়ার্ড এখানে দেবেন নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর এখানে দেখুন এই ক্যাপচাটা 5 আর 7, তা আপনারা এইখানে 5 আর 7 আপনারা এখানে প্লাস করবেন যত হয়। এখানে এন্টার ইউর আনসারে ক্লিক করার পর এখানে এইটা টিক লাগবেন, এখানে টিক এই টিকটা দিবেন। তারপর এখানে টিকটা দেওয়ার পর আপনারা সাইন ইপে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এই রকমের ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তারপর আপনারা রেজিস্টারের সময় আপনারা ইউজার নেম যে দিয়েছিলেন বা পাসওয়ার্ডটা যে দিয়েছিলেন ওটা আপনারা দিবেন। দেওয়ার পর এখানে এই যে আই কনসেন্ট টু মেরি পাহচান, এইখানে একটি টিক বক্স আছে ছোটো মোটো, ওটা টিক করবেন আর সাইন ইনে ক্লিক করবেন। চলুন আমি সাইন ইন করার পর আমি আপনাদেরকে দেখিয়েছি। সাইন ইন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আর ইউ লুকিং ফর, এখানে লিখবেন রিসি, RESI রিসি লিখে সার্চ করবেন। চলুন আমি সার্চ করছি এখানে। এখানে দেখবেন আমি সার্চ করার পর আপনাদের সামনে কিছু এই রকমের ইন্টারফেস চলে আসবে। চলুন আমি সার্চ করছি। তারপরে দেখবেন এই রকমের দুটি অপশন আসবে পিআরসি সার্টিফিকেট বানানোর জন্য। তো আপনারা উপরের অপশনটা আপনারা অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফর হায়ার সেকেন্ডারি, এটাতে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই অপশনে। চলুন আমি অ্যাপ্লাই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আপনাদের সামনে এই রকমের ইন্টারফেস চলে আসবে। আবার আপনারা অ্যাপ্লাই অপশন উপরে দেখা যাচ্ছে, আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদের সামনে এই রকমের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো এখানে দেখবেন আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবো, আপনারা ওই ফর্মটাকে ফিল আপ করতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম এসেছে, আপনারা স্ক্রল ডাউন করবেন নিচে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনফরমেশন, আপনারা যে আপনারা ফর্মে এইখানে ফিল আপ করতে লাগবে এটা আপনারা ফিল আপ করবেন। তো চলুন আমি আপনাদেরকে বলে দিই কি কি ফিল আপ করতে লাগবে, কি কি দেওয়া লাগবে, আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিই। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট এস নেমতে, আপনারা উপরে আপনাদের যার নামে পিআরসি আপনাদের বানাবেন তার এখানে নামটা আপনারা ইংলিশে, এখানে ইংলিশ, আসামিস, বেঙ্গলি, বড়ো সব ভাষা এখানে আছে, আপনারা সিলেক্ট করে আপনারা নিজের নামটা এখানে দিবেন। তারপর নিচে এখানে ফাদার নেম দিবেন, তারপর নিচে মাদার্স নেম, তারপর আপনারা মোবাইল নম্বর এখানে দিবেন। তো মোবাইল নম্বরটা আপনাদের অটোমেটিকলি এখানে এসে যাবে, যে সময় আপনার রেজিস্ট্রেশন সময় আপনারা মোবাইল নম্বরটা দিয়েছিলেন এর জন্য আপনাদের মোবাইল নম্বরটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি নিচে এসেছি। তারপরে এখানে আপনারা মোবাইল নম্বর নিচে আপনারা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি আপনারা দিবেন। তারপর আপনারা নিজের ডেট অফ বার্থ আপনারা আধার কার্ড বা প্যান কার্ডের আপনারা ম্যাচ করে এখানে নিজের ডেট অফ বার্থ লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারে আপনারা মেল ফিমেল আপনারা এখানে বসাবেন ক্লিক করে। তারপরে এখানে আসার পাচ্ছেন একটি নিচে
স্পাউস নেম যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনারা বিবাহিত তাহলে আপনারা বিবাহিত এখানে দিতে পারবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে পাসপোর্ট যদি থাকে আপনারা নম্বর, তাহলে পাসপোর্ট নাম্বার দিতে পারবেন, না যদি নেই তাহলে আপনারা এখানে ছেড়ে দিতে পারেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা প্যান নাম্বার যদি থাকলে আপনারা প্যান নাম্বার দিতে পারবেন। তারপর আধার নাম্বার, যদি আপনারা এই তিনটা ডকুমেন্ট থেকে আপনারা প্যান নাম্বার, আধার নাম্বার আর যদি পাসপোর্ট যদি থাকে তাহলে আপনারা দিতে পারবেন। আর যদি যে ডকুমেন্টে যদি আপনারা যে নাম্বারটা আছে আপনারা যদি তিনটা যদি নাম্বারটা আছে আপনারা তিনটাও দিতে পারবেন। তো আপনারা এটা দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। তো এইখানে বলা হয়েছে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস, যে জায়গাতে আপনারা বসবাস করেন আপনার ডকুমেন্টের যে অ্যাড্রেসটা লেখা আছে এইখানে আপনারা দিবেন। তো এইখানে সবার প্রথমে হাউস নম্বর আপনারা নিজের ঘরের নম্বরটা দিবেন। তারপর ভিলেজে আপনারা ভালো করে ভিলেজ VIL লিখে তারপর আপনারা কমা দিয়ে আপনারা ভিলেজ লিখবেন। তারপর আপনারা আপনারা পোস্ট অফিস লিখবেন, থানা লিখবেন, এইরকম আপনারা ভিলেজটা দিবেন, ঠিক আছে। তারপর মৌজা, আপনারা যে ডিস্ট্রিক্টের আপনারা মৌজাটার নাম যদি আপনারা মনে নেই তাহলে আপনারা কোনো ডকুমেন্টে আপনারা দেখে আপনারা এখানে বসাতে পারবেন আপনারা নিজের মৌজাটা। তারপর পোস্ট অফিস এখানে লিখবেন আপনারা ডাকঘর। তারপর পিনকোড নম্বর এখানে বসাবেন। তারপর নিচে আপনারা কান্ট্রি আপনারা ইন্ডিয়া থেকে আসেন, ইন্ডিয়া এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টেট দিবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনারা সাব ডিস্ট্রিক্ট আপনারা সাব ডিস্ট্রিক্ট যে মহকুমা আপনারা আছে আপনারা ওই মহকুমাটা এখানে বসাবেন। সার্কেল অফিস এখানে দিবেন। তারপরে এখানে আপনারা সার্কেল অফিস বসাবেন এবং নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, এখানে আপনারা ক্লিক করে পুলিশ স্টেশনটা আপনারা নিজে দিবেন। পুলিশ স্টেশন দেওয়ার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি এখানে দেওয়া আছে আপনারা ডিউরেশন অফ স্টে, আপনারা এখানে কত বছর থেকে এখানে আপনারা বসবাস করেন এখানে আপনারা ইয়ারটা বসাবেন। তারপর এখানে আপনারা মান্থ, আপনারা যদি কোনো পুরানো ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট মাধ্যমে এখানে আপনারা ডেটটা বসাই দিবেন। এখানে বসানোর পর আপনারা নিচে আসেন, এইরকম আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন। দেখতে পাচ্ছেন আমি স্ক্রল ডাউন করছি। এইখানে আপনারা একটু অপশন দেখবেন, এখানে কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, যে আপনারা অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করেছেন। যদি আপনারা দুটো অ্যাড্রেসটা যদি সেম হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন, নিচের আপনার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাব। আর যদি আপনারা যদি অ্যাড্রেসটা যদি আপনারা ডিফারেন্স আছে তাহলে আপনারা এখানে ন করে আপনারা আরেকটি অ্যাড্রেস এখানে বসাতে পারেন। তারপর আপনারা নিচে আসবেন, এইখানে অ্যাড্রেস আপনারা যা দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন। তারপর এখানে নিচে দুটো অপশন এখানে দেখতে পারবেন আপনারা, यहाँ पे রেশন ফর অ্যাপ্লিকেশন ফর PRC। তো এইখানে আপনারা দেওয়ার আছে, এখানে দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন, অটোমেটিকলি হায়ার এডুকেশন এটা সিলেক্ট হয়ে থাকবে। তো আপনারা ক্লিক করে আপনারা যদি সিলেক্ট নেই তাহলে এখানে এই এরোড ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা হায়ার এডুকেশন এটা ক্লিক করবেন। তারপরে একটি এইখানে অপশন দেখবেন ব্ল্যাঙ্ক আছে, এখানে আপনারা লেখা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন ওয়ার স্টাডিড লাস্ট। এইখানে আপনারা বলা হয়েছে আপনারা লাস্ট ইয়ার আপনারা কোন স্কুল থেকে লাস্ট আপনারা পড়েছেন। যেমন আপনারা হায়ার সেকেন্ডারি পড়ছেন তো আপনারা ম্যাট্রিক দিতে পারবেন, বা আপনারা স্কুলের লাস্ট ইয়ার স্কুল আপনারা যে স্কুল থেকে লাস্ট পড়েছিলেন, বা আপনারা ম্যাট্রিকও দিতে পারবেন, বা আপনারা সেকেন্ড ইয়ার পড়েন তাহলে আপনারা সেকেন্ড ইয়ারে দিতে পারবেন। আর যদি আপনারা কলেজে পড়েন BA BCom-এ তা আপনারা লাস্ট আপনারা যদি বিএ যদি কমপ্লিট হয়ে যান তাহলে আপনারা বিএর আপনারা নাম স্কুল আপনারা যে ইউনিভার্সিটির নাম বিয়ের আপনারা এখানে বসাতে পারবেন, বা ম্যাট্রিক বা আপনারা HS আপনারা যে হাই স্কুল আপনার হাই স্কুলের নামটি এখানে বসাতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশনে আছে ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড ফর দ্য, এখানে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল প্রসেসিং অফ ইউর ফ্যামিলি ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি। তো এইখানে আপনারা দিবেন, যদি আপনারা এখানে বলা হচ্ছে যে যদি আপনারা কেস বা আপনারা কোনো যদি আপনারা যদি ক্রিমিনাল রেকর্ড হয়ে থাকে আপনারা যদি নামে বা ফ্যামিলির, তো আপনারা এখানে কি করবেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা দুইটি অপশন শো করব, ইয়েস এর নো। আপনারা ইয়েস এর নো অপশনে ক্লিক করার পর আপনারা ওইখানে দিবেন। যদি আপনারা হয়ে থাকে ক্রিমিনাল রেকর্ড তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন, আর যদি ক্রিমিনাল রেকর্ড নেই তাহলে আপনারা নয়ে ক্লিক করবেন। তারপর আপনারা ফর্মটা ফিল আপ করার পর এখানে নিচে আসবেন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্ট এখন আপলোড করতে হবে। আপনারা কি কি ডকুমেন্টের প্রয়োজন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বলা হয়েছে আপনারা ডকুমেন্টের সাইজটা আপনারা এসে 500 KB থেকে আপনারা এখানে 500 KB থেকে আপনারা JPG
জেপিইজি, তারপরে পিএনজি আপনারা ফরম্যাটে, আপনারা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে লাগবে। তো আপনারা এখানে দেখতে পাবেন, আমি আপনাদের বলে দিলাম, আপনারা সাইজটা 500 কেবি হতে লাগবে ডকুমেন্টের। তারপরে এখানে সর্বপ্রথমে আপনারা ডকুমেন্ট বলা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কপি অফ দ্য বার্থ সার্টিফিকেট। আপনারা এটা ক্লিক করবেন। এইখানে আপনারা বার্থ সার্টিফিকেট হতেই লাগবে। যদি আপনারা বার্থ সার্টিফিকেট নেই তাহলে আপনারা পিআরসি আপলোড করতে পারবেন না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি এইখানে আপনাদের স্টার মার্ক দেওয়া থাকে ডকুমেন্টে, তা আপনারা ওই ডকুমেন্টটা আপলোড করতেই লাগবে। আর যেটা স্টার মার্ক নেই তাহলে এটা ম্যান্ডেটরি নেই, আপনারা না করলেও আপনারা ডকুমেন্ট আপলোড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। লেকিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে বার্থ সার্টিফিকেট, স্টার মার্ক আছে, আপনারা আপলোড করতে লাগবে। তারপর এখানে আপলোড ওয়ান অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট অফ সেলফ। তো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা ডকুমেন্ট এখানে দিতে পারবেন। ক্লিক করবেন এটা। তারপর আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ইলেকট্রিসিটি বিল, এলপিজি বিল, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, এটার থেকে আপনারা কোনো একটি সিলেক্ট করে আপনারা পিডিএফ বানিয়ে এখানে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা ভোটার আইডি, আমি ধরুন ভোটার আইডি সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর অপশনে ডকুমেন্টস রিলেটেড টু প্যারেন্টস অ্যান্ড ফাদার্স হ্যাভিং কন্টিনিউয়াসলি রেসিডেড, এইখানে দেখতে পাচ্ছেন ইন আসাম ফর এ মিনিমাম পিরিয়ড। এইখানে বলা হয়েছে 50 ইয়ার্স বসবাস করার আপনার যে একটি বা 20 ইয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 50 ইয়ার্স বা 20 ইয়ার্স আপনার বসবাস করার কোনো একটি পুরানো ডকুমেন্ট আপনাদেরকে এখানে আপলোড করতে লাগবে। এটাও ম্যান্ডেটরি। এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া আছে, আপনারা আপলোড করতে পারবেন। এখানে আপনারা 50 বছর বা 20 বছর ধরে আপনারা পুরানো একটি ডকুমেন্ট এখানে আপনার ফ্যামিলি থেকে যে কোনো মা বাবা বা আপনারা দাদা দাদি হলে আপনারা একটি কোনো আপনারা সার্টিফিকেট আপনারা আপনার গভর্নমেন্ট আন্ডারে যেটা পুরানো ওটা আপনারা পিডিএফে আপনারা এখানে আপলোড করবেন। তো এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে ডকুমেন্টটা এখানে 20 বছর থাকে 20 বছরটা আপনারা সিলেক্ট করবেন। 50 বছর থাকলে আপনারা 50 বছরের, যদি পুরানো থাকে তাহলে 50 বছর সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে নিচে আসবেন, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর রেকর্ড অফ ইমুভেবল, দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিলি ইফ এনি উইথ আপ টু ডেট ল্যান্ড রেভিনিউ পেড রিসিপ্ট, মানে আপনারা যে আপনারা জমিনের খাজনা আপনারা এখানে আপলোড করতে লাগবে। এটাও ম্যান্ডেটরি। এখানে স্টার মার্ক দেওয়া আছে, আপনারা এটা ক্লিক করবেন, আপনার পিডিএফ বানাবেন। তারপর এখানে আপনারা যে রেকর্ড অফ ইমুভেবলি আপনারা প্রপার্টিলি ইফ এনি উইথ, এখানে দেখতে পাচ্ছেন আপ টু ডেট ল্যান্ড রেভিনিউ পেড রিসিপ্ট, এটা ক্লিক করবেন, তারপর আপলোড করবেন। ঠিক আছে, তারপর এখানে 5 নম্বর অপশন দেখছেন সার্টিফাইড, এখানে দেখতে পাচ্ছেন কপি অফ দ্য ভোটার লিস্ট। আপনাদের যে ভোটার লিস্ট, আপনার যে ভোটার লিস্ট আপনাদের নাম, ওটা আপনারা 1 কপি আপনারা ফটো নেবেন। তারপর ওখানে ডাক দিবেন ভোটার লিস্টার, আপনারা ডাক দেওয়ার পর আপনারা নামটা থাকবো, ওটা আপনারা পিডিএফ বানিয়ে আপনারা নিজের ভোটার লিস্টটা এখানে আপলোড করবেন। ঠিক আছে, এটা ক্লিক করার পর আপনারা ভোটার লিস্ট আপলোড করবেন। তারপর 6 নম্বর অপশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপি অফ এসএসএলসি অ্যাডমিট কার্ড, এখানে আপনারা যে আপলোড করতে লাগবে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, অ্যাডমিট কার্ড আছে, তারপর আপনার সার্টিফিকেট, যদি অ্যাডমিট কার্ড থাকে অ্যাডমিট কার্ড দিতে পারবেন বা সার্টিফিকেট আপনারা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তারপর নিচে এখন বলা হচ্ছে ফটো, একটি আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপনারা এখানে জেপিজি ফরম্যাটে আপনার বা পিএনজি ফরম্যাটে আপনারা আপনার 1 MB আপনারা হতে লাগবে, আপনার 1 MB হলেও আপনারা আপলোড করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আপনার ম্যান্ডেটরি আপনার ডকুমেন্ট, এটা আপলোড করতেই লাগবে। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের এনআরসির আপনারা 1951 যদি আপনারা কপি, আপনারা যে এনআরসির ফাইনাল ড্রাফট লিস্ট আপনারা ড্রাফট কপি, ওটা আপনারা এখানে আপলোড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট আপনারা ইন্ডিয়ান পাসপোর্ট বা এনআরসির আপনার ড্রাফট কপি থাকলেও আপনারা আপলোড করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে নিচে আসবেন, যদি আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট হয় তাহলে আপনারা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এখানে ক্লিক করার পর আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কপি অফ পিআরসি ফর এনি মেম্বার্স ফ্যামিলি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট স্টেটিং, তারপর রিলেশনশিপ ইফ এনি, মানে এখানে বলা হচ্ছে যদি আপনার ফ্যামিলির মাঝে যদি কেউর পিআরসি সার্টিফিকেট যদি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা এখানে এই অপশনটা ক্লিক করে আপনারা আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি ডকুমেন্টের পুরা
আপনাদেরকে বলে দিলাম কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের। তো ডকুমেন্টটা আপনারা আপলোড করার পর এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো চলুন আমি ডকুমেন্টটা ফটাফট আপলোড করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি। তারপর আপনারা সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর আপনারা ফর্মটা এখানে এসে যাব। আপনারা যে ইনফরমেশনটা ফিল আপ করেছেন ভালো করে একবার চেক করবেন, যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনারা কারেকশন করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডকুমেন্টটা আপলোড করেছেন, ফটো আপলোড করেছেন, এটা আপনারা ওপেনে ক্লিক করে আপনারা ভালো করে একবার কনফার্ম হবেন যে আপনারা ডকুমেন্টটা ঠিকভাবে আপলোড হয়েছে কি না। তারপর আপনারা নিচে স্ক্রল ডাউন করে আসবেন, ভালো করে চেক করার পর আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করার পর আবার একবার আপনারা প্রিভিউ করবেন, ফাইনাল প্রিভিউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ডকুমেন্টটা আপলোড করেছেন এইখানে আপনারা শো করব। তারপর আপনারা এইখানে আরেকবার আপনারা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখন যদি সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা যে প্রিভিউ ফর্মটা এসে যাবে, এখানে দেখতে পাচ্ছেন সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি, ইয়েস অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে কিছু এই রকমের ফর্ম ওপেন হবো, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এখানে আমার লোডিং নিচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু এই রকমের ইন্টারফেস আপনাদের সামনে একটি ফর্ম এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটা আপনারা ভালো করে আপনারা চেক করবেন। আপনারা ফটো দিয়েছেন, ফটোটা এসে যাব, নাম এসে যাব, ভালো করে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা ফিল আপ করেছেন এইখানে এসে যাব। তো ভালো করে আপনার অ্যাড্রেস, ফটো, তারপর ভিলেজ এইরকম আপনারা ভালো করে আপনারা ডকুমেন্টের সাথে একবার চেক করবেন। তারপর ডকুমেন্ট যে আপলোড করছেন এখানে এসে যাব। তারপর আপনারা নিচে আসবেন, আসার পর আপনারা এখানে 1 কপি প্রিন্ট আপনারা রাখবেন। তারপর এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। চলুন আমি মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনারা এইখানে 10 টাকা এসেছে, আপনারা 10 টাকা এখানে পেমেন্ট করার পর আপনারা সাকসেস হবে আপনার অ্যাপ্লিকেশনটা। তো এখানে আপনারা পে নাও অপশনে ক্লিক করবেন। চলুন আমি পে নাও অপশনে ক্লিক করছি, এখানে প্রসেসিং নিব। তারপর আপনারা এই দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে এইখানে। তারপরে এখানে আপনারা সিলেক্ট করবেন ব্যাঙ্ক, তারপরে এখানে আপনারা পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করবেন। তারপর নিচে ব্যাঙ্ক আছে, এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন। আর এখানে ইয়েস ব্যাঙ্ক অপশনে ইয়েস ব্যাঙ্ক নো চার্জ এটা ক্লিক করবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। তারপর এখানে এগ্রিতে ক্লিক করবেন, তারপর প্রসিড ফর পেমেন্ট এটা ক্লিক করবেন। চলুন আমি প্রসিড ফর পেমেন্টে আমি ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এই রকমের একটি সাইট আসবে, লোডিং নেবে। আপনারা ব্যাক যাবেন না, নাইলে আপনারা পেমেন্টটা যে পেমেন্ট আপনার সাকসেসফুলি পেমেন্ট হবে না, আপনারা আবার দিকদারি হবো, আপনারা অ্যাপ্লিকেশন যে আপনার রিভিউতে চলে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের একটি গভর্নমেন্ট অফ এইখানে আপনার আসামের একটি সাইট খুলেছে পেমেন্টের জন্য। তো আপনারা এটা ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন একটি ছোটো মোটো একটি বক্স দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড ক্যান্ডিডেটস এটা ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট আপনারা পে করবার অপশন সিলেক্ট এখানে দেখাচ্ছে। যে আপনারা 2 অপশন এখানে দেখাচ্ছে, আপনারা ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং। তো আমার এখানে বর্তমানে নেট ব্যাঙ্কিং আছে, তো আমি আমার নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার তারপর আমি নেক্সট করছি। তারপর আপনার নিজের নেট ব্যাঙ্কিং সিলেক্ট করার পর আপনারা নিজের ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। তারপর আপনার পে নাওয়ে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এই রকমের ইন্টারফেস চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আপনার নেট ব্যাঙ্কিং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা পেমেন্ট করবেন। তারপর বন্ধুরা আপনারা নেট ব্যাঙ্কিং আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে। যে আপনারা পেমেন্ট করার জন্য আপনারা কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে একটি পেজ খুলবে। তারপর আপনারা যে আপনারা ইন্টারনেট ব্যাংকের পাসওয়ার্ড আপনারা দিয়েছিলেন, আপনারা ইউজার আইডি দিয়েছিলেন, তারপর আপনার নিচে অপশনে একটি আপনাদের ওটিপি আসবে আপনারা মোবাইল নম্বর রেজিস্ট্রেশন যে ব্যাংকে। তারপর আপনারা 4 ডিজিটের ওটিপিটা এখানে বসাবেন। তারপর আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনাদের সামনে কিছু এই রকমের আপনাদের পেমেন্ট সাকসেসফুলি রিসিপ্টটা এখানে দেখতে পারবেন। তারপর এই রকমের ইন্টারফেস আপনারা প্রসেসিং নেবে আপনারা অটোমেটিকলি। তারপর আপনারা কি করবেন, অটোমেটিকলি আপনারা সাইডে আপনারা ব্যাক করবেন না, নাইলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি হবে না। অটোমেটিকলি আপনারা 60 সেকেন্ডের ভিতরে আপনারা অটোমেটিকলি আপনারা ব্যাক হয়ে যাবে। তারপর আপনারা লগ ইন করতে বলবো ওখানে, ঠিক আছে। তো চলুন আমি এই রকমের থাকতে দিই, তারপর আমি কিছু সময় ওয়েট করি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই রকমের ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হচ্ছে আপনারা মানে ব্যাক করবেন না, এখানে ডু নট প্রেস রিফ্রেশ অর ব্যাক বাটন। এখানে বলা হচ্ছে আপনারা ব্যাক করে দেন, তাহলে আপনারা পেমেন্টটা সাকসেসফুলি হবে না। এখানে কিছু সময় ওয়েট করতে লাগবে, আপনারা 30 সেকেন্ডের লেখান আপনারা ওয়েট করবেন। এখানে এই সাইটটা আপনারা কিছু
আপনারা স্লো থাকে আপনারা অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে ব্যাক হবে। ঠিক আছে, তো চলুন আমি কিছু সময় ওয়েট করি। ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার রিডাইরেক্ট হয়ে এখানে অটোমেটিকলি ব্যাক হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এখানে সিটিজেন অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা নিজের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা বানিয়েছিলেন ওইটা দেওয়ার পর আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তারপর আপনারা এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পর আপনাদের যে আপনারা নিজের অ্যাকাউন্টটা বানিয়েছিলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আপনারা ইউজার আইডিটা এখানে দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, তারপর এইটা টিকটা লাগাবেন, তারপর সাইন ইনে ক্লিক করবেন। যখন আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি সাইন ইনে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি আপনাদের পেমেন্ট রিসিপ্টটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আসবেন এইরকমই। তো আপনারা দেখতে পাচ্ছেন যত ডকুমেন্টস আপনাদের নিজের আইডিতে অ্যাপ্লাই করেছেন সব ডকুমেন্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তারপরে এইরকম আসবেন। তারপর আপনাদের সাইডে এইরকম স্ক্রল ডাউন করার পর এই সাইডে আপনারা দেখতে পারবেন যে আপনারা অ্যাপ্লাইটা করেছেন আপনারা ইন প্রসেসে। তো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটটা আমার বর্তমানে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখানে আপনারা ট্র্যাক করতে পারবেন আপনারা যে আপনার কোন জায়গা পর্যন্ত গিয়েছে, আপনার নাম এখানে শো করবে। তারপর আপনারা ব্যাক যাবেন। তারপর আপনারা এখানে ভিউ অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনারা যে পেমেন্ট করেছেন এই রিসিপ্ট আপনারা ডাউনলোড করে আপনারা রাখতে পারবেন। এখানে আপনারা নিচে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্র্যাক নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ ARTPS। যে আপনারা এই ট্র্যাক নম্বরটা আপনারা যে এই ডিস্ট্রিক্ট রেফারেন্স নম্বর ওখানে গিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। আপনারা সার্টিফিকেটটা ট্র্যাক করবেন আপনারা কিছুদিন টাইম লাগতে পারে 14 ডেজ টাকা আপনারা রাখতে পারেন। তো 14 ডেজ পর্যন্ত আপনারা ট্র্যাক করবেন। যে সময় আপনারা সার্টিফিকেটটা হয়ে যাবে অটোমেটিকলি আপনারা এই ডিস্ট্রিক্ট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবেন। পুরো ফুল প্রসেস আমরা A থেকে Z পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঘরে বসে আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তা আমি আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগেছে। যদি আপনারা ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমের ইন্টারফেস ইনফরমেশন ভিডিও দেখার জন্য। আমি এই চ্যানেলে এই রকম ইনফরমেশন ভিডিও আপলোড করি। তো বন্ধুরা আমি আরেকটা ভিডিও মিলছি, ততক্ষণ ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য।